যদি বিএনপি আগামীকাল থেকে বলতে পারে আমরা এই কোরআন দিয়ে দেশ চালাবো, আল্লাহর কসম করে বলছি আগামীকাল বিএনপির পক্ষ আমি কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? পরিবর্তন যদি চাইতে চান বলেন তো এই কোরআনটা সংসদের দরকার আছে কিনা? তাহলে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব আছে। এই দিকে দেখা হয়েছে, ওই দিকে দেখা হয়েছে। স্বাধীনতার বয়স হয়ে গেল 54 বছর 7 মাস। আজকে হিসাব করলে 19 দিন পরে 54 বছর 7 মাস 19 দিন স্বাধীনতা হয়ে গেল। আচ্ছা বলেন তো কোন দলীয় কেন্দ্রীয় লোক এই কোরআন দিয়ে কি দেশটা চালাচ্ছে? বলেন, আপনারা কি আমার প্রতি রাগ করছেন? সম্মানিত প্রিয় হাজিরিন, কোরআন দিয়ে কোন নেত্রী দেশ চালালো না, কেউ দেশ চালালো না। আবার যারা কোরআন দিয়ে দেশ চালাতে চাচ্ছে এদের চোখের নজরে এদেরকে দুই নয়নে তাদেরকে দেখতে পারে না। আর এই হক কথাগুলো বলে হুজুর জামাতের প্রোডাক্ট, হুজুর হেফাজতের প্রোডাক্ট, হুজুর চরমনায়ের প্রোডাক্ট। কথা বলেন ঠিক কিনা? আমরা এই কোরআন দিয়ে কথা বলেছি। আচ্ছা বলেন তো, আমি একটা রাজনীতি আলোচনা করেছি? প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা শব্দ কোরআন দিয়ে আলোচনা করেছি, এর বাইরে একটা আলোচনা করি নাই। আচ্ছা বলেন তো, কোরআনটা কি জামাতের বাবা? বলেন, এই কোরআনটা কি চরমনার দাদা? এই কোরআনটা কি হেফাজতের বাবার? বলেন তো, এই কোরআনটা কার? আল্লাহ। তাহলে কেউ মাইন্ডটা দেবে না। আমি কোনো দলের বিপক্ষেও আমি বলছি না। আমি বলছি যেই ক্ষমতায় যাক, ইসলামী রাষ্ট্র যখন ক্ষমতায় যাবে এই কোরআন দিয়ে দেশ চালাতে হবে। কয়টি কর্মসূচি?